তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অভিজিৎ ব্লগে নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, আজ চলে এসেছি কুমোরটুলিতে খুব সুন্দর সুন্দর গোপাল পুজো হয়। তো রবীন্দ্র সরণের ওপর কুমোরটুলি ঢোকার যে গেট, খুব সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে। আর দেখতে পাচ্ছ পুরো লেনটা অসাধারণ লাইটিং করা হয়েছে। তো বন্ধুরা, কুমোরটুলি ঢুকতে প্রথম যে প্যান্ডেলটা আছে সেটা হচ্ছে আমরা সবাই ক্লাব। প্যান্ডেলটা দেখতে পাচ্ছ লাল হলুদে অসাধারণ সুন্দর করেছে। আর ভেতরে খুব সুন্দর একটা লাড্ডু গোপাল আছে। এখানে দেখতে পাচ্ছ খুব বড় একটা লাড্ডু গোপাল করা হয়েছে এবং হাতে লাড্ডু রয়েছে তার। তো খুব সুন্দর করা হয়েছে, দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে। তো এই প্যান্ডেলটা কয়েক পা দূরেই দেখতে পাচ্ছ আর একটা প্যান্ডেল করা হয়েছে, খুব সুন্দর ঝাড়বাতি এবং বড় গোপাল রয়েছে এখানে। তো কুমোরটুলির মেন রবীন্দ্র সরণি দিয়ে ঢুকতে তোমরা এই দ্বিতীয় প্যান্ডেলটা পেয়ে যাবে, যেখানে এই গোপালটা রয়েছে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা বড় লাড্ডু গোপাল করা হয়েছে, হাতে লাড্ডুও রয়েছে, অসাধারণ দেখতে লাগছে। এখানে বেশ বড় বড় গোপাল করা হয়। এরপরে আমরা সেই কালীমাতা, ব্রহ্মা ও শীতল মাতার পুজোয় চলে আসবে। এটা 223তম বর্ষে পড়েছে। তো দেখতে পাচ্ছ প্যান্ডেলটার ভেতরটা খুব সুন্দর সাজানো হয়েছে লাইটিং দিয়ে। আর এবার ভেতরে দেখলাম প্যান্ডেলটার খুব সুন্দর একটা বড় কালী ঠাকুর করা হয়েছে। ধরো এখানে গোপাল পুজোর পাশাপাশি কালী পুজো করা হয়। তো এটা আর একটা নতুন প্যান্ডেলে চলে এলাম। দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তো এখানে গোপাল বাঁশি বাজাচ্ছে, অসাধারণ সুন্দর করা হয়েছে। খুব সুন্দর একটা মূর্তি করা হয়েছে গোপালে, দেখতে পাচ্ছ হলুদ একটা জামা পরা রয়েছে, অসাধারণ জাস্ট দেখতে লাগছে। গোপালের মুখটাও বেশ সুন্দর। তো এখানে দেখতে পাচ্ছ ছোট্ট একটা দোকানের মধ্যে খুব সুন্দর কাপড় দিয়ে চারিদিকে প্যান্ডেল করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ গোপালের সাথে চৈতন্যদেব রয়েছে এবং গোপাল চাঁদের উপর বসে আছে, চারিদিকে আবিরে ছড়াছড়ি। তো এরপর আমরা চলে যাব কুমোরটুলি আর একটা কালী পুজোর প্যান্ডেলে। তো এই দোলের সময় কুমোরটুলিতে গোপাল পুজোর পাশাপাশি কালী পুজো হয়। তো এই আগে একখানা তোমাদের ঠাকুর দেখিয়েছিলাম কালী ঠাকুর, এই আর একখানা কালী ঠাকুরের প্যান্ডেল। তো বন্ধুরা, এখন চলে এসেছি কুমোরটুলি ইয়ংস্টার ক্লাবে। এখানে প্রতি বছরই থিমের পুজো হয়। তো এবছর যে গানটা খুব ট্রেন্ডিং সেটা হচ্ছে জামালকুটু, সেইটা এখানে করা হয়েছে, ববি দেওয়ালকে এখানে করা হয়েছে, দেখতে পাচ্ছ। আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর ঠাকুরটা করা হয়েছে গোপালকে, অসাধারণ জাস্ট। তো এই একটা নতুন প্যান্ডেল। এখানে দেখতে পাচ্ছ দুটো মাটির পুতুল, একজন হারমোনিয়াম বাজাচ্ছে, একজন তবলা। আর এখানে খুব সুন্দর দেখতে পাচ্ছ বোর্ডে অ আ ক খ লেখা রয়েছে, এখানে টিচাররা পড়াচ্ছে, সেই রকম এখানে থিম করা রয়েছে। আর এখানে ছাত্রীরা বসে বসে শুনছে। আর এখানে দেখতে পাচ্ছ অসাধারণ জরি যে কাপড়গুলো হয় সেগুলো দিয়ে গোপালের প্যান্ডেল করা হয়েছে, অসাধারণ। গোপালটাও খুব সুন্দর। তো দেখতে পাচ্ছ গোপালের হাতে মিষ্টি রয়েছে আর লাড্ডুও রয়েছে, অসাধারণ জাস্ট গোপালটা করা হয়েছে। কুমোরটুলিতে যে জায়গাগুলোতে সারা বছর মাটি ঠাকুর তৈরি হয় সেখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর গোপাল পুজো হয়। তো এখানে দেখতে পাচ্ছ ছোট্ট একটা গোপাল পুজো হয়েছে। তো দেখতে পাচ্ছ এখন আমরা চলে এসেছি ভাই ভাই সঙ্গ। তো এখানে খুব সুন্দর পুজো হয়। তো চলো ভেতরে গিয়ে দেখা যাক। তো দেখতে পাচ্ছ প্যান্ডেলটা খুব সুন্দর সাজানো হয়েছে। আর দেখতে পাচ্ছ ঠাকুরটাও বেশ সুন্দর করা হয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। আর এখানে গোপালটা দেখতে পাচ্ছ চারিদিকে আবির মাখানো, আর খুব মিষ্টি দেখতে গোপালটা। তো সবই এখানে লাড্ডু গোপাল দেখতে পাচ্ছ, বড় একটা লাড্ডু দেওয়া রয়েছে। আর অসাধারণ কিউট লাগছে গোপালটাকে। তো খুব সুন্দর সুন্দর এখানে গোপাল পুজো হয় দোলের সময়। তো এখানে দেখো খুব সুন্দর বেদির ওপর ছোট্ট করে কাপড় টাঙিয়ে দেখতে পাচ্ছ থিম তৈরি করা হয়েছে এবং একদম ছোট্ট গোপাল এখানে পুজো করা হয়েছে, দেখতে পাচ্ছ। তো একদম ছোট্ট গোপাল এখানে বসে আছে, দেখতে পাচ্ছ। এবং ডাবে এখানে খুব সুন্দর রং লাগানো। আর এখানে আবিরের থালাও রয়েছে, দেখতে পাচ্ছ। খুব সুন্দর পুজো করা হয়েছে। কুমোরটুলি থেকে বেরোনোর পথেই দেখলাম আর একখানা সুন্দর গোপাল করা হয়েছে। তো দেখতে পাচ্ছ একদম রাস্তার ওপর যে তোমরা রবীন্দ্র সরণি পাবে, রবীন্দ্র সরণিতে গোপালটা করা হয়েছে। আর খুব সুন্দর মিষ্টি গোপালটা দেখতে পাচ্ছ, দাঁতও দেখা যাচ্ছে, অসাধারণ সুন্দর লাগছে। তো এখানে দেখতে পাচ্ছ ছোট ছোট কিছু গোপাল বানানো, এগুলো 1200 টাকা করে দাম। তো কুমোরটুলি গেছিলাম তাই আইডিটোলা ঘাটে একটুখানি ঘুরে এলাম। বন্ধুরা, দেখতে থাকো অভিজিৎ ব্লগ, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।